ওকে, তো এই ভিডিওতে সিএসএসটা করব, ঠিক আছে? তো সিএসএস করার জন্য কি করতে হবে, আমি আগে সেট আপ করে নিই, এটা এখানে করে নিই অ্যান্ড গো লাইভ করে দিয়ে ওয়েবসাইটটা স্টার্ট করে দিই। ওকে, এটা আগের ওয়েবসাইটটা ছিল, রাইট? তো এটাতে চেঞ্জ করার আগে আমি একটা নতুন প্রজেক্ট বানাবো। সিম্পল, জাস্ট মানে একদমই সিম্পল হবে, না কোনো কিছু ঝামেলা ঝাঁটি এরকম কিছু। তো আমি জাস্ট এরকম রাখছি একটা, এই ইমেজটাকে হাটিয়ে দিচ্ছি অ্যান্ড এইগুলো পুরোটা হাটিয়ে দিচ্ছি, পরে অ্যাড করতে থাকবো এক্সট্রা যখন দরকার পড়বে। তো সিএসএস কীভাবে অ্যাড করে? সিএসএস হচ্ছে যেরকম বলেছিলাম ডিজাইন, এটা তো জাস্ট লিখলাম, বাট টেক্সটটাতে ডিজাইন করতে হবে, টেক্সটটাকে বড় ছোট কালার, তো ওগুলো দেওয়া হচ্ছে সিএসএস এর মাধ্যমে, ক্যাসকেডিং স্টাইল সিট। তো সিএসএস কীভাবে অ্যাড করব? আরেকটা ফাইল বানাতে হবে, কি নাম? স্টাইল স্টাইল ডট সিএসএস, STYLE ডট সিএসএস, রাইট? এবার এই স্টাইল ডট সিএসএসটাকে অ্যাড করতে হবে HTML এর সাথে। কোথায় অ্যাড করতে হবে? হেড ট্যাগের ভেতরে। এই যে হেড ট্যাগ, হেড ট্যাগ স্টার্ট, হেড ট্যাগ এন্ড, এর ভেতরে স্টাইল শিটটাকে অ্যাড করতে হবে। টাইটেল ট্যাগ আছে, এই যে টাইটেল, তো এখানে আমি কি করে অ্যাড করব? লিঙ্ক ট্যাগের মাধ্যমে, LINK, লিঙ্ক, লিঙ্ক ট্যাগ হলো। এবার এই লিঙ্ক ট্যাগের এখানে দেব হচ্ছে রেল, REL, রিলেটিভ, অ্যান্ড কি স্টাইল শিট, স্টাইল SHEET, স্টাইল শিট, অ্যান্ড এই কোটেশনের পর HREF, রেফ দিয়ে কোটেশনের ভেতরে স্টাইল ডট সিএসএস, এই যে ফাইলটার নাম, এই যে ফাইল ছিল এই ফাইলটার নাম, রাইট? হয়ে গেল, কানেক্ট হয়ে গেল সিএসএস। এবার হচ্ছে কিভাবে এটা যে কানেক্ট হয়েছে কিভাবে বুঝবো, লেটস সি। তো এবার সিএসএস লিখবো, সিএসএস লিখলাম, আমার এটা কি H1, রাইট? H1, দিস ইজ H1। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এইখানে এবার আমরা মানে লিখবো যে সিএসএস কীভাবে লেখে, H1 অ্যান্ড দেন সেকেন্ড ব্র্যাকেট, স্টার্ট অ্যান্ড এন্ড, মাঝখানে এরমভাবে হবে ব্যাপারটা, এর ভেতরে সিএসএস লেখা হবে। একটা লিখি, কালার ব্লু, অ্যাজ ইউ ক্যান সি কালার ব্লু হয়ে গেছে। তো আমি কালারটা চেঞ্জ করে রেড, অ্যাজ ইউ ক্যান সি রেড হয়ে গেছে। আমি কালারটা ক্লিক করে লিখবো হচ্ছে হোয়াইট, হোয়াইট হয়ে গেছে। অ্যান্ড আমি লিখবো হচ্ছে গ্রে বা গ্রিন, গ্রিন হয়ে গেছে। তো এরকমভাবে আমরা কালার করব, অ্যাড করব মাল্টিপল থিংস, রাইট? তো আমি এবার এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ অ্যাড করি, এর মধ্যে একটা কিছু লিখলাম অ্যান্ড ওকে, আমি এর মধ্যে একটা লিখতে পারি 34, সরি, মাই ব্যাড। ওকে, আসছে না, হোয়াটএভার, জাস্ট একটা, ওকে, দিস ইজ এ সিম্পল স্টুডেন্ট প্রোফাইল, এরকম লিখলাম। অ্যান্ড এখানে আমি এবার আবার লিখবো কি করে, প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি দেবো হচ্ছে কালার, এখানে কালার বানামটা হচ্ছে COLOR, ওকে? তো কালার দিতেই, কোলন দিতেই এখানে অপশানস আছে, অপশানসও আছে, বা আমি যদি কালার জানি তো লিখতে পারি, বা হেক্স কোডও লিখতে পারি, এই যে হেক্স কোড, হেক্স কোডও ডাইরেক্ট লিখতে পারি। তো আমি একটা লিখি অ্যাকুয়া, অ্যাকুয়া কালার হয়ে গেল, রাইট? তো এরমভাবেই আর কি হবে। এবার আমি এই যে পেজটার কালার আমি চেঞ্জ করতে চাই, রাইট? পেজটার কালার চেঞ্জ করতে গেলে বডি, BODY, বডি, আর আমি লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, ইউ ক্যান সি ডার্ক হয়ে গেল। কিন্তু বডিটা HTML এর কোথাও নেই, কিন্তু HTML এর কোথাও কোড লিখিনি, মানে বডির ভেতরে এটা কিছু লিখিনি। কিন্তু এইখানে এই যে বডি ট্যাগ আছে, এই বডি ট্যাগটাকে আমি এখানে অন করলাম, করে ওর লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে। ইউ ক্যান ডু রেড, রেড
ক্যান ডু ব্ল্যাক, ব্ল্যাক, ডান, রাইট। এবার হচ্ছে, এবার কি করব, এবার হচ্ছে ফন্ট H1, এটার এই যে H1 মানে হচ্ছে এইটা স্টুডেন্ট প্রোফাইল লেখাটা, রাইট। তো এখানে আমি ফন্ট দেবো, ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ, তো আমি এখানে পিক্সেল লিখবো 40 পিক্সেল, তো আরো বড় হয়ে গেল, রাইট। আমি এখানে 90 পিক্সেল করব, অনেক বড় হয়ে গেল, রাইট। তো ওরকমভাবে আমরা ফন্টকে কন্ট্রোল করতে পারি। এবার হচ্ছে টেক্সট স্টাইলিং, টেক্সটটাকে আমি স্টাইল যদি করতে চাই, এই যে টেক্সট, একটা টেক্সট হয়েছে H1, রাইট। তো এটাকে আমি কি করব, এটাকে আরো সাইজটা কমিয়ে দিই, সাইজটাকে হাঁটাই, ওকে, সেটাকে হাঁটালাম। অ্যান্ড আমি এখানে স্টাইল করতে চাই, কী করতে পারি, টেক্সট অ্যালাইন করতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার, দেখ পেজের সেন্টারে চলে এলো, রাইট। পেজের সেন্টারে টেক্সটটা চলে এসছে, এই পাশে গ্যাপ, এ পাশে গ্যাপ, তো সেন্টারে চলে এসছে পেজ টেক্সটটা। তো সেন্টারে আনতে গেলে টেক্সট অ্যালাইন সেন্টার। তো এবার হচ্ছে আরেকটা আছে টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস করে দিতে পারি, তো কী হলো, সব আপার কেস হয়ে গেছে। তো এরমভাবে আমরা সিএসএস ইউজ করে চেঞ্জ করতে পারি, ওকে, ডান। এবার হচ্ছে বর্ডার্স কীভাবে দেয় আমি ওটা দেখিয়ে দিচ্ছি। তো বর্ডার্স দিতে গেলে হচ্ছে ফার্স্ট আমাকে আগে একটা ডিভ বানাতে হবে, ডিভিশন মানে কোন জিনিসগুলোর মধ্যে, মানে কোথায় বর্ডার, মানে বর্ডারটা বানাতে চাই। তো আমি এই জিনিসপত্রগুলোকে ডিভিশনের মধ্যে রাখলাম, একটা সেপারেট ডিভিশন, অ্যান্ড ফরম্যাট ডকুমেন্ট করলাম। এবার এই যে ডিভিশন, এই ডিভিশনে আমি ক্লাস নেম দেব, ক্লাস লিখবো, ক্লাস, ওকে, ক্লাসের কোনো একটা নাম দেব, কার্ড, এটাকে একটা কার্ড বানাবো, তো ক্লাসের নাম কার্ড দিলাম, ঠিক আছে। এবার সিএসএস এর এই যে এইগুলো ইউজ করছি, এগুলো ক্লাস, ওকে, মানে সিলেক্টার্স, অ্যান্ড আমরা ক্লাস দিয়েও করতে পারি, সিলেক্টার্স দিয়েও করতে পারি ডাইরেক্ট। এই সিলেক্টার্স, এগুলো সিলেক্টার্স মানে ডাইরেক্ট ট্যাগসকে আমি সিলেক্ট করছি, বাট আমি যদি ক্লাসকেও সিলেক্ট করতে পারি, ঠিক আছে, দেখাচ্ছি। তো আমি যদি এটা কার্ডসকে করি, কার্ড, আমি এখানে কী লিখেছি, কার্ড লিখেছি, রাইট। তো আমি এখানে লিখবো হচ্ছে কার্ড, ওকে, তারপরে এন্টার মেরে লিখবো হচ্ছে বর্ডার অ্যান্ড 2 পিক্সেল, ওকে, সলিড হোয়াইটটাকে ব্ল্যাক করে দিই, ওকে। বাট এটা দেখাচ্ছে না কেন, মানে কিছু তো দেখাচ্ছে না, তো দেখাচ্ছি, ওয়েট, আমি হোয়াইটও করে দিলাম পেজটাকে, ওকে, পেজটাকে হোয়াইট করে দিলাম, তাও দেখাচ্ছে না, রাইট। কেন দেখাচ্ছে না, এই যেহেতু একটা ক্লাস, তো ক্লাসের আগে একটা ডট হবে, এই যে ডট, ক্লাস, ডট, তারপরে ক্লাস নেম, সিএসএস এ সিলেক্টার্স হলে ডাইরেক্ট, আর ক্লাস হলে একদম ডট দিয়ে তারপরে, তাহলে কি হলো, বর্ডার চলে এলো, রাইট। তো এবার হচ্ছে প্যাডিং দিতে পারি, প্যাডিং, প্যাডিংটা কি বলছি, প্যাডিংটা দিতে একটা গ্যাপ এলো, রাইট, এই যে গ্যাপ এলো, ওটাই সিম্পল প্যাডিং। অ্যান্ড মার্জিনও দিতে পারি, মার্জিন 10 পিক্সেল, মার্জিনও দিয়ে দিলাম। এই যে বর্ডার থেকে এই যে এই পাশে দেখো মার্জিন একটা ইয়ে এসছে, গ্যাপ এসছে, মার্জিনটা যদি হাঁটাই তাহলে এতটা, এবার মার্জিনটা আনলে গ্যাপটা আরও বেড়ে যাচ্ছে, ওপরে নিচে ডান দিকে, পারফেক্ট। তো এবার মার্জিন আর প্যাডিংয়ের কনসেপ্ট কি, তুমি একটু ইন্সপেক্টে যাবো, ইন্সপেক্টে গিয়ে কনসোলে যাবো, তাই দেখো কনসোল, ওয়েট, কোথায় দেখাবে সেটা, কনসোলে এখানে, আর না এখানে দেখাচ্ছে না কেন আজকে, ওকে। তো এখান দিয়ে বোঝা যেতে পারে, সেটা হচ্ছে যে এই যে, ওকে, সোর্সেস, এলিমেন্টস, ওকে, এলিমেন্টস, রাইট, ওকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে
এইটা আমি চুজ করি। এই যে ব্লু যে লাইনটা, এইটা একটা কনসেপ্ট, অ্যান্ড ওপরে যে ইয়েলো যে লাইনটা আসছে ওটা দেখাচ্ছে প্যাডিং। ওকে, অ্যান্ড আমি যদি এইখানে ধরি, বাইরের কার্সারটা নিয়ে এলাম, যে ইয়েলো লাইন আসছে ওটা মার্জিন দেখাচ্ছে। ওকে, এই যে গ্রিন যে লাইনটা ওটা দেখাচ্ছে প্যাডিং, কার্ডের মধ্যে প্যাডিং হচ্ছে এটা। আর কার্ড থেকে বডির যে গ্যাপটা ওটা হচ্ছে মার্জিন দেখাচ্ছে, যে মার্জিন দিলাম ওই মার্জিন দেখাচ্ছে। আর এইটা দেখ, গ্রিনটা দেখাচ্ছে হচ্ছে প্যাডিং। আর আমার ব্লুটা হচ্ছে এলিমেন্টসের এরিয়া, কতটা এলিমেন্টস আমার রয়েছে। ওকে, এটাই ছিল মার্জিন আর প্যাডিং আর বর্ডারের কনসেপ্ট। ওকে, নাও ব্যাক টু দিস। হচ্ছে উইথ অ্যান্ড হাইট, উইথ আর হাইটও আছে। তো উইথ যদি দিই, এইচ উইথ 300 পিক্সেল দিলাম, তো উইথ দ্য এটা ছোটো হয়ে গেল, কারণ 300 পিক্সেল এটাই এতটা হয়। হাইট 200 পিক্সেল দিলাম, এটা ছোট হয়ে গেল, এটা 250 দিতে পারি, আর একটু বেড়ে গেল। তো ওটা করেই হয়। এবার হচ্ছে ক্লাস অ্যান্ড আইডি। ক্লাসও রয়েছে, H1 ক্লাসও রয়েছে, আইডিও রয়েছে। ঠিক আছে, তো আইডি দিয়ে হচ্ছে আমরা ডাইরেক্ট যে নামটা লিখবো সেটা দিয়ে করতে পারবো। ঠিক আছে, আইডি ক্লাস দুটোই সেম প্রায় বলতে গেলে, কাইন্ড অফ। তো এই যে এরকম কার্ড লিখেছি এইচটিএমএল এর, এখানে ক্লাসের মধ্যে কার্ড দিয়েছি, সেরকম ক্লাসের জায়গায় আইডি হবে অনলি এইটার জন্য। ঠিক আছে, তো সেমই প্রায় ডান। ওকে, তো আপাতত এটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটা সিএসএস দিয়ে দেখিয়ে দিচ্ছি, প্রজেক্ট, স্মল প্রজেক্ট। তো স্মল প্রজেক্টে কি থাকবে, সিএসএস কীভাবে ইউজ করতে হবে করব। তো এখানে আমি একটা ডিভ নিয়েছি, তাই আমি একটু আমি আরেকবার করে করে দিচ্ছি। ডিভ নিচ্ছি, ওয়েট, এটা ডিলিট করি সব। ডিলিট করে আমি এখানে ডিভ 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 নেব, ডিভ ট্যাগ নেব। ডিভ ট্যাগের ভেতরে আমি লিখবো হচ্ছে একটা ইমেজ দেবো, আইএমজি ইমেজ দেবো, অ্যান্ড এন্ড করে দেবো আইএমজি দিয়ে। তারপরে আমি একটা H2 ট্যাগ দেবো। ঠিক আছে, অ্যান্ড একটা কিছু দিয়ে দেবো, অ্যান্ড তারপরে আমি একটা নেবো হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগের মধ্যে আমি লিখবো হচ্ছে ফ্রন্ট ডেভ। ওকে, অ্যান্ড তারপরে আমি দেবো একটা বাটন। দিস ইজ নাও ওয়ান নিউ কনসেপ্ট, ইজ আ বাটন। ওকে, বাটন, বাটনে লেখা আছে দেখ, বাটন দিতেই দেখ বাটন ক্লিক হচ্ছে, রাইট? এই যে লার্ন মোড ক্লিক হচ্ছে, তো ওটাই বাটন দিলাম একটা। এবার হচ্ছে, আচ্ছা, ফ্রন্ট এন্ড হবে। ওকে, এটাকে স্টাইল করব। স্টাইল কীভাবে করব, স্টাইল করতে গেলে আমাকে এই যে ডিভটাকে ক্লাসের একটা ক্লাস দিতে হবে, ক্লাস নেম দেবো, প্রোফাইল লিখলাম, যা ইচ্ছা দেওয়া যেতে পারে, আমি প্রোফাইল লিখলাম। ওকে, ডান। তো এবার আমি সিএসএসে যাব। সিএসএসে আমি কী লিখবো, আগে বডিকে ইয়ে করব, বডিকে ট্যাগ ট্যাগ করব। ব্যাকগ্রাউন্ড দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দাঁড়া, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দেবো। ওকে, এবার হচ্ছে ফন্ট ফ্যামিলি করে দেবো, ফন্ট ফ্যামিলি এরিয়াল অ্যান্ড সান্স সেরিফ। ওকে, আমি এটাকে ব্ল্যাকের জায়গায় গ্রে করব একটু, যদি পারা যায় গ্রিন করে দিচ্ছি, তো বোঝা যাবে যে কেসটা কি। ওকে, তো এবার হচ্ছে প্রোফাইল। আমি যে প্রোফাইল যে ক্লাস বানালাম, তো ডট প্রোফাইল করে ট্যাগ করব। ডট প্রোফাইল করে ট্যাগ করার পর আমরা আগে উইথ দেব, উইথ দিলাম, উইথ দেবো হচ্ছে 300 পিক্সেল।
অ্যান্ড দেন আমি দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা দেবো, ব্যাকগ্রাউন্ড you can say white maybe, yes, as you can see এটা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড এরপর আমি দেবো হচ্ছে মার্জিন। ওকে, মার্জিন মার্জিন দেবো হচ্ছে 50 পিক্সেল। 50 পিক্সেল দিতেই এটা চলে এলো। এবার হচ্ছে আমি অটো করে দেবো, অটো করতে মাঝে চলে আসবে, অটোমেটিক মানে অটো উইথ নিয়ে নেবে, অটো মার্জিন মানে নিয়ে নেবে, তো ওটা করতে মাঝে চলে এলো। ওকে, অ্যান্ড প্যাডিং ইজ 20 পিক্সেল। ওকে, 20 পিক্সেল হয়ে গেল। প্যাডিং 20 পিক্সেল দিতে দেখ সুন্দর ডিজাইন চলে আসছে, মানে এই যে ভেতরে এই দিকের গ্যাপ, এদিকের গ্যাপ সেম প্রায়, রাইট? মানে কার্ডের থেকে এই এলিমেন্টসের দূরত্ব হচ্ছে সেম। তো ওটাই। এবার হচ্ছে আমি একটা দিব টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম। ওকে, ওয়েট আ মিনিট। ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার করতে গেলে সব সেন্টারে চলে গেল, রাইট? গুড। এবার হচ্ছে আরেকটা আছে, আমি দেবো হচ্ছে বর্ডার রেডিয়াস। ওকে, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিতে এই যে কার্ভ হয়ে গেল বর্ডারটা, রাইট? তো কার্ভ করতে গেলে বর্ডার রেডিয়াস, এগুলো কিছু মনে রাখার দরকার নেই, এআই কে বললে এআই অটোমেটিক করে দেবে। ইমেজ, ইমেজ দেবো হচ্ছে এখানে ইমেজে দেবো হচ্ছে আমি বর্ডার রেডিয়াস। ওকে, বর্ডার রেডিয়াস 50%। এবার ইমেজটা কোথায়? আমি এখানে তো ইমেজ অ্যাড করিনি। এবার ইমেজের মধ্যে আমি কি দেবো? ইমেজের মধ্যে আমাকে এসআরসি দিয়ে আগে লিঙ্ক দিতে হবে, রাইট? তো আমি একটা ইমেজ নিই, স্পাইডারম্যান, and there is a image is here. Okay, and I done it. Okay, image is here. তো আমি এই যে ইমেজের রেডিয়াস 50% করে দিয়েছি। তো আরও আমি একটু চেঞ্জ করতে পারি, বাট লুকিং গুড। ওকে, ডান। ইউ ক্যান চেঞ্জ হোয়াট এভার ইউ ক্যান। বাটন, উই হ্যাভ বাটন। এবার বাটনটাকে আমি একটু চেঞ্জ করবো, বাটনটাকে আমি ব্যাকগ্রাউন্ড দেবো হচ্ছে ব্লু কালারের ব্যাকগ্রাউন্ড দেবো। ওকে, জাস্ট ওয়েট আ মিনিট, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার হবে না, ব্যাকগ্রাউন্ড অনলি ব্লু দেবো আমি। বাটন, ওকে, অ্যান্ড কালার আমি হোয়াইট দেবো। আমি কালার হোয়াইট দেবো, টেক্সটের কালারটা হোয়াইট হয়ে যাচ্ছে, রাইট? ওকে, ওয়েট আ মিনিট। ওকে, ওকে। তো এরপর আমি দেবো হচ্ছে প্যাডিং। ওকে, প্যাডিং দেবো হচ্ছে, সরি এটা ভুল হলো, এটা কি? আচ্ছা, নামটা ভুল লিখেছি, ব্যাকগ্রাউন্ড হবে, দিতে ব্লু হয়ে গেছে, রাইট? প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল। ওকে, 10x 20 পিক্সেল মানেটা কি? অ্যাকচুয়ালি দিস, এই যে ওপর হলো ওপর নিচ, 10x হচ্ছে ওপর নিচ, 20x হচ্ছে দাঁয়ে বাঁয়ে, দাঁয়ে বাঁয়ে। ওকে, ফার্স্ট যে দেব সেটা হচ্ছে টপ বটম, সেকেন্ড হচ্ছে লেফট, লেফট রাইট। ওকে, লেফট রাইটের সেম হবে, টপ বটমের সেম হবে। ওকে, গট দ্য পয়েন্ট? দিস উই ক্যান ডু দিস অনলি যদি 10 পিক্সেল রাখি, যদি দেখতে পাচ্ছি শুধু 10 পিক্স নিচ্ছে, ওপরে নিচে দাঁয়ে বাঁয়ে। বাট ওপর নিচে হয়ে গেলে এবার আমি 20 পিক্সেল দেবো, তো বাঁয়ে দাঁয়ে আরও বাড়ছে, রাইট? তো ওটাই, ফার্স্ট হচ্ছে ওপর নিচ, সেকেন্ড হচ্ছে দাঁয়ে বাঁয়ে। ওকে, এবার হচ্ছে বর্ডার, বর্ডার আমি দেবো, বর্ডারটাকে আমি নান করে দেবো, আমার দরকার নেই বর্ডারের। তো বর্ডার আমি দিয়ে নিই, হয়ে গেছে, বর্ডার চলে গেছে। এবার বর্ডার রেডিয়াস কার্ভ করতে চাই, তো আমি 5 পিক্সেল করে দিচ্ছি, এই যে কার্ভ এসে গেছে। আমি এটাকে আরও করতে পারি, 15 করলে আরও বেশি কার্ভ হয়ে যাচ্ছে, রাইট? তো এটাই হলো একটা স্মল প্রজেক্ট, এইচটিএমএল উইথ সিএসএস। ইউ ক্যান সি কত গুড লুকিং লাগছে। এবার আমি চ্যাট জিপিটি ইউজ করে এটাকে আরও ওয়ে বেটার বানিয়ে দেবো। কীভাবে? লেটস সি।
তো আমি এইচটিএমএল কোডটাকে কপি করব, পেস্ট করব, শিফট টিপে এন্টার করব, এই নিচে যাব, শিফট টিপে এই নিচের লাইনে আসব, এসে একসাথেই সিএসএসটাকে কপি করব অল, অ্যান্ড দেন নিচে পেস্ট করে দেবো, and just single prompt, make it more beautiful, well designed. Now see কিরকম দেয় ও। তো HTML এ টেক্সট অ্যাড করেছে, এগুলো সব সেমই ছিল, রাইট? বাট এখানে গুগল ফন্ট থেকে ও গুগল ফন্ট বার করে, আমি আগে এটা কপি করে করে আমি বোঝাচ্ছি কি করেছে। এই যে ওই সিএসএসটাকে আরও ভালো লিখেছে, রাইট? তো আমি সিএসএসটাকে কপি করে এখানে পেস্ট করি। নাও সি, hover effect is there, animation is there, রাইট? সো এটাই পার্থক্য যে এআই আমাদের থেকে অনেক ভালো কোড লিখে দেবে। সো ডোন্ট থিঙ্ক লাইক কি আমি এখন বুঝতে পারছি না, তো আমি কি করে নেবো। এআইকে দিলে এআই ওয়ে বেটার কোড লিখে দেবে, তো এআইকে দিয়েই কোড লেখাতে হবে আমাদের, ওকে? কারণ এআই ইজ ফ্রি, সো ইউ ক্যান। এই যে একটা এফেক্ট আছে, এলিভেট এফেক্ট রয়েছে, রাইট? তো ফার্স্ট গুগল ফন্ট দিয়ে গুগল ফন্ট ও আনলো, ফন্টও চেঞ্জ হয়ে গেছে, রাইট? অন্য একটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে, পপিন্স এসেছে, এই যে পপিন্স অ্যান্ড সান সেরিফ দেওয়া হয়েছে, মার্জিন দেওয়া হয়েছে, প্যাডিং 0 দিয়েছে, মানে কোনো দরকার নেই, বক্স সাইজিং বর্ডার বক্স করেছে, ওকে? নাও বডি, বডিতে কী করেছে, ফন্ট ফ্যামিলি দিয়েছে, ফন্ট চেঞ্জ হয়েছে বললাম। হাইট, বডিতে ফন্ট চেঞ্জ করলে পুরো ফন্ট মানে পুরো ওয়েবসাইটের ফন্ট সেম এটারই হবে, এটাই ফন্ট হবে। ডিসপ্লে ফ্লেক্স করেছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যে সেন্টারে রয়েছে, অ্যালাইন আইটেম সেন্টার, সেন্টারে রয়েছে, ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট, রাইট? প্রোফাইল কার্ড, যে প্রোফাইল যে করেছে, তো ওই ডট প্রোফাইল দিয়ে কানেক্ট করে অ্যান্ড দেন তারপরে কোডটা আরও লিখেছে কত বেটার হতে, রাইট? ইভেন আমি এগুলো জানিও না যে ব্যাকড্রপ ফিল্টারটা কি। আই থিঙ্ক এটা ব্লার করেছে, এই যে ব্লার এফেক্টটা এসছে, এই ব্লার এফেক্টটা ও এইভাবে করেছে এই কমান্ড দিয়ে। এগুলো কোনো মনে থাকবে না এত কিছু, আর মনে রাখার দরকারও নেই, কারণ কোড এআই লিখবে, আমি জাস্ট ডিজাইন দিয়ে দেবো অ্যান্ড কোড এআই লিখবে। বর্ডার রেডিয়াস ইজ দেয়ার, প্যাডিং ইজ দেয়ার, প্যাডিং যে বলেছিলাম ওপর নিচ দায়েঁ বাঁয়ে, বর্ডার রেডিয়াসও আছে, টেক্সট অ্যালাইন সেন্টার আছে, রাইট? সেন্টার করে দিয়েছে, কালার হোয়াইট করেছে, এই যে টেক্সটের কালার হোয়াইট, রাইট? ওকে। ট্রানজিশন দিয়েছে 0.4 সেকেন্ডস, এই যে ট্রানজিশন হচ্ছে না, একটা এফেক্ট হচ্ছে না, এই যে এটা আপ হচ্ছে ডাউন হচ্ছে, আপ হচ্ছে ডাউন, এটা ট্রানজিশন দিয়েছে। তো এগুলো এআই ইজিলি করে দেবে, ওয়ে বেটার, ওকে? তো সেম এখানেও দিয়েছে অনেক এইচটিএমএল এর জিনিস লিখেছে, সরি সিএসএস এর জিনিস লিখেছে ডিজাইন করার জন্য। তো এই যে কার্সার পয়েন্টার, তো আমি যদি এখানে নিজেই পয়েন্ট হয়ে যাচ্ছে, রাইট? আমার বেলা হচ্ছিল না। তো এই প্রপার্টিসগুলো আছে, যেগুলো এত কিছু মনে থাকবে না পড়ার সময়। তো লিখবে হচ্ছে এআই কোড, ওকে? এখন যদি ডিপে ঢুকতে যাই তো লেট হয়ে যাবে অনেক, কোনো মানে দাঁড়াবে না। তো ওই জন্য ওয়ে বেটার থিং ইজ সব শিখে নেওয়ার পর আস্তে আস্তে এগুলো মুখস্থ করতে থাকা, আস্তে আস্তে মাইন্ডে অ্যাড করতে থাকা। বক্স শ্যাডো ইজ দের, এই যে বক্স শ্যাডো, এই যে শ্যাডো একটা এফেক্ট আসছে, তো ওই বক্স শ্যাডো দিয়েছে বাটন ওভার করলে, তো ওই শ্যাডো এফেক্ট আসছে ওটা দিয়েছে। তো এতটাই ছিল এইচটিএমএল প্লাস সিএসএস এর ভিডিও এন্ড। এরপর হবে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ওকে? ডান।